আমি আছি এখন দক্ষিণেশ্বরের কালী মন্দিরে। দেখতে পাচ্ছ মন্দিরটা ওই সাইড থেকে যে ওইদিকে আছে। তো আমি প্রথমবার এখানে এসেছি। তো জানতাম না যে কখন থেকে পুজো শুরু হয়। তো এখানে এসে দেখলাম ভেতরে যে 3টে থেকে মন্দির খোলে এবং লাইন ধরে কিন্তু সবাই দালানে দাঁড়িয়ে আছে। আর তোমার হচ্ছে পুজো দেবে, সে কিন্তু অনেক প্রচুর লম্বা লাইন। তো আমি ভাবছিলাম যে আজকে হয়তো পুজো দিব, কিন্তু পুজো দেওয়াটা ক্যান্সেল করতে হলো আমার, কারণ এখানে পুজো দিতে আসলে পারে তাহলে তোমার হচ্ছে সময় নিয়ে আসতে হবে হাতে। আর হচ্ছে ফ্রেশ, যেহেতু মন্দিরের ভেতরে পুজো দেবো তো ফ্রেশ জামা কাপড় পরে আসতে হবে। আমি ফ্রেশ হয়ে এসেছিলাম, কিন্তু তাও পুজো দেওয়ার জন্য একটু আলাদাভাবে ফ্রেশ হয়ে আসে, একটু মায়ের পুজো দেবো, ঠিক আছে। তো সেই জন্য আজকে আমি পুজো দিতে পারছি না, কিন্তু মন্দিরের চারিদিকে ঘুরে গেলাম। আর মন্দিরের ভেতরে তো তোমার হচ্ছে এই ক্যামেরা ট্যামেরা তো নিয়ে ঢুকতে দেয় না। তো মন্দিরের বাইরে থেকেই তোমার হচ্ছে মন্দিরের চারদিকটা ঘুরলাম। আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ যে পিছন দিকে আছে। আর তোমাদেরকে আমি লাইনটাও দেখাবো যে কত লম্বা লাইন তোমার রয়েছে। তো চলো তোমাদেরকে একবার দেখাই আমি। যে ওই যে দেখতে পাচ্ছ তোমরা পেছনে অনেকটা দূরে, এখন সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য। মন্দির কিন্তু তোমার হচ্ছে 3টার সময় খুলবে মন্দিরের গেট, 3টে বেজে এসছে। আর 5 মিনিট আছে, তারপরে কিন্তু সবাইরা পুজো দেবে। সবাই প্রায় তোমার মনে করো যে 300 থেকে 400 লোক কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য। আর এখানে তোমার পাওয়া যাচ্ছে ডালা, মানে যারা পুজো দেবে তাদের জন্য তোমার এই যে ভেতর থেকে এখানে কাউন্টার নাম্বার করে দেওয়া আছে, এখান থেকে ডালা নিয়ে মায়ের পুজো দিতে পারবে, ঠিক আছে। এখানে সব কাউন্টার দেওয়া আছে, ভেতরে যেতে দিল না, কারণ এখানে সব জায়গায় হচ্ছে মোবাইল অ্যালাউ নেই, ক্যামেরা করতে দিচ্ছে না। তো আমি যতটা যতটা দেখানোর ততটা দেখাতে পারলাম। তো আমি যেহেতু আজকে পুজো দিতে পারছি না, তো আমি মন্দিরের চারিপাশটা ভালো করে ঘুরে দেখে যাই, অন্য একদিন আসবো, সেদিন ভালো করে পুজো দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসতে হবে। এই যে এখানে ঠাকুরের সব রকমের জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে, সব সুন্দর সুন্দর দোকান এখানে বসেছে। তো পুজো দেওয়ার পরে তোমাদের যদি মনে হয় যে কিছু নেবে, ঠিক আছে, তাহলে তোমরা নিতে পারো। এখানে মায়ের একদম ছবিগুলো সুন্দর করে বাঁধানো আছে। তো তোমরা পুজো দেওয়ার পরে এখানে যদি আসো তাহলে এখান থেকে বিভিন্ন রকম জিনিস কিনে যেতে হবে, বাড়ির জন্য, ফ্যামিলির জন্য বা বন্ধুদের জন্য। তো সুন্দর করে কিন্তু এখানে সাজানো গোছানো রয়েছে এখানে দোকানগুলো। এটা পার্কিং এরিয়া। তোমরা যদি মনে করো যে গাড়ি নিয়ে আসবে, পার্কিং এরিয়া কিন্তু রয়েছে, তোমরা যে কোনো ছোট বড় গাড়ি কিন্তু এখানে ভালো মতো পার্ক করিয়ে তারপরে কিন্তু মন্দিরে যেতে পারবে। তো এখন আমি বেরিয়ে যাচ্ছি। আর হচ্ছে আরেকটা জিনিস, আমি যখন আসছিলাম তখন কিন্তু এই গেটটা এখন কিন্তু খুলে দিয়েছে। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেন গেট, আমাদের দক্ষিণেশ্বর মন্দিরের মেন গেট এটা। এখন কিন্তু এটা খুলে দিয়েছে। আমি যখন আসছিলাম তখন এই দিক দিয়ে একটু ঘুরে আসতে হয়েছিল। তো এখন আমি এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর মন্দির এরিয়াটা দেখে নাও এখান থেকে, এই যে একটু দেখা যাচ্ছে মন্দিরটা। এখন আমি বেরিয়ে যাচ্ছি। তো আসবো পরে আবার, যদি সময় হয় বা সময় করে অবশ্যই একবার আসবো, এসে এখানে আমি পুজো দেবো অবশ্যই। এই যে আজকে একটু থেকে গেল পুজোটা, না দেখতে পারলাম না। যাই হোক, লোকজন কিন্তু প্রচুর যাচ্ছে, দেখতে পাচ্ছ যে গাড়িতে করে যাচ্ছে। তো আমি এখন যাচ্ছি তোমার যে মেট্রো স্টেশনের যে ওভারব্রিজটা রয়েছে
এই মেট্রো স্টেশন দিয়ে। আর এই স্টেশন থেকে কিন্তু একদম মন্দিরের সামনে গিয়ে এই তোমার হচ্ছে ওভারব্রিজটা শেষ হচ্ছে, গেট নাম্বার 2 থেকে। ওখান থেকে তোমরা নেমে গেলে এই মন্দির, আর ওখান থেকে সরাসরি এই তোমার ওভারব্রিজ ধরে তোমার দক্ষিণেশ্বরের তোমার ইতে চলে যেতে পারবে মেট্রো স্টেশনে। এখান থেকে যে কোনো তোমার হচ্ছে তোমরা কলকাতার যে কোনো জায়গায় থাকো না কেন, যে এই লাইনের যেটা চলে দক্ষিণেশ্বর থেকে তোমার হচ্ছে কবি সুভাষের যে মেট্রো লাইনটা, এই মেট্রো লাইনে যে কোনো একটা স্টেশন থেকে উঠে যাও তোমরা, এসে দক্ষিণেশ্বরে নামো, তাহলে ইজিলি তোমরা মন্দিরে পৌঁছে যাবে। তোমাকে এক্সট্রা করে কোনো অটো বা টোটো কিছু করতে হবে না, ঠিক আছে। আর আমি মন্দিরে ঘুরে তোমার এখন যাচ্ছি। তো তোমরা যদি আসো শনিবার রবিবারটাকে অ্যাভয়েড করতে পারো, শনিবার রবিবার একটু বেশি ভিড় হয়। আর যদি ভিড়ের মধ্যে আসতে চাও তাহলে অবশ্যই আসতে পারো। তো এই ছিল, টাটা।